বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পাশাপাশি এক লজ্জাজনক রেকর্ডও গড়ল আর্জেন্টিনা। সম্পূর্ণ ম্যাচে প্রতিপক্ষের জালে একটিও অন টার্গেট শট নিতে পারেনি মেসি আলভারেজরা। পাশাপাশি ১৬ বছর পর আবারও বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখল কোনো খেলোয়াড়। বিশ্বকাপে অঘটন তো অনেকবারই ঘটেছে। বড় দলগুলোকে হারিয়ে ফাইনাল খেলেছে তুলনামূলক দুর্বল দলগুলো। তবে এবার শক্তিশালী আর্জেন্টিনা যা করলো সেই লজ্জাজনক ইতিহাস নেই অন্য কোনো দলের। ম্যাচের শুরু থেকে আক্রমণে উঠে স্পেন। স্প্যানিশদের ধারাবাহিক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে আর্জেন্টিনা। ২০ বার আক্রমণে উঠে লামিন ইয়ামালদের অন টার্গেট শট ছিল ১২টি, যার মধ্যে সফলতা পায় একটিতে। তবে স্প্যানিশদের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি মেসিরা। মাত্র ২ বার আক্রমণে উঠলেও অন টার্গেট শট ছিল না একটিও। বিশ্বকাপ ফাইনালে এত বাজে পারফরম্যান্স নেই অন্য কোনো দলের। অবশ্যই স্প্যানিশদের আক্রমণ রুখতে শুরু থেকে আগ্রাসী আলবিসেলেস্তারা। ম্যাচ জুড়ে প্রতিপক্ষকে ২৫ বার ফাউল করেছে আর্জেন্টাইন খেলোয়াড়রা। ফলাফল একটি লাল কার্ড আর ৬টি হলুদ কার্ড দেখেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ম্যাচের ৯৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের জন্য একমাত্র লাল কার্ড দেখে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে এটি লাল কার্ডের প্রথম ঘটনা। সবশেষ ২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে নেদারল্যান্ডসের জন হেইটিঙ্গা লাল কার্ড দেখেছিলেন। বল দখলের পরিসংখ্যানও বলছে ম্যাচে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল স্পেন। ম্যাচ জুড়ে ৬৮% সময় বল নিজেদের কাছে রেখেছিল ইয়ামাল পেদ্রিরা, আর নিজেদের মধ্যে বল পাস দিয়েছে ৮০০রও বেশি। বিপরীতে আর্জেন্টিনার কাছে বল ছিল মাত্র ৩২%, আর পাস দিয়েছে স্পেনেরও প্রায় অর্ধেক, মাত্র ৪৪৫টি। ফাইনালে পুরো ম্যাচ জুড়ে নিজেদের ছায়া হয়েই ছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের এমন গেম প্লেতে হতাশ কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত। ইয়াকুব মোল্লা, ডিবিসি নিউজ ডেস্ক।